বন্ধুরা অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা এই সপ্তাহে যে কর্মসংস্থান পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। বন্ধুরা এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম যে আমরা খবর দেখব সেখানে রেলে চাকরির জন্য এবার থেকে বছরে 4 বার পরীক্ষা হবে, যেখানে বলা হচ্ছে সারা ভারতের বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবং রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের মাধ্যমে রেলে গ্রুপ ডি থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য এবার থেকে 4 বার পরীক্ষা নেওয়া হবে। এই জন্য রেলের রিক্রুটমেন্ট বোর্ড 2রা ফেব্রুয়ারি বার্ষিক ক্যালেন্ডার প্রকাশ করেছে। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের পরীক্ষা হবে জানুয়ারি থেকে মার্চের মধ্যে, টেকনিশিয়ান পদের পরীক্ষা হবে এপ্রিল থেকে জুনের মধ্যে, এনটিপিসি জুনিয়র ইঞ্জিনিয়ার এবং প্যারামেডিক্যাল ক্যাটাগরির পরীক্ষা হবে জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে, গ্রুপ ডি এবং অন্যান্য পদের পরীক্ষা হবে অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে। প্রতিটি পদের জন্য দরখাস্ত নেওয়া শুরু হবে নির্দিষ্ট পরীক্ষার সূচির 1 থেকে 2 মাস আগে থেকে। বার্ষিক ক্যালেন্ডার প্রকাশের ফলে চাকরি প্রার্থীদের প্রস্তুতি নিতে সুবিধা হবে এবং নির্দিষ্ট সময় পাবেন। এছাড়াও তারা আগে থেকে প্রস্তুতি নিতে পারবে। এবার দেখতে পাচ্ছ পরের খবর বেরিয়েছে রেলে 9000 টেকনিশিয়ান, যেখানে বলেছে কলকাতা, মালদা, শিলিগুড়ি, গৌহাটি, পাটনা, রাঁচি, চণ্ডীগড়, ভোপাল, মুম্বাই, চেন্নাই, ভুবনেশ্বর, বিলাসপুর, আহমেদাবাদ, আজমের, এলাহাবাদ, বেঙ্গালুরু, গোরখপুর, জম্মু, শ্রীনগর, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ, ত্রিভুবনপুরম রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলের গ্রেড 2 এবং টেকনিশিয়ান গ্রেড 3 পদে প্রায় 9000 ছেলেমেয়ে নিচ্ছে। বিজ্ঞপ্তি বেরোবে এ মাসের শেষের দিকে। ভারতীয় রেল মন্ত্রক 31শে জানুয়ারি এক বিজ্ঞপ্তিতে জানায় রেলের টেকনিশিয়ান পদের বিভিন্ন ক্যাটাগরিতে দরখাস্ত নেওয়া শুরু হবে মার্চ থেকে। আইটিআই থেকে বিভিন্ন ট্রেডের সার্টিফিকেট কোর্স পাস ছেলেমেয়েরা সংশ্লিষ্ট ট্রেডের জন্য আবেদন করতে পারবে। এখানে বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, তবে বয়সে আরো 3 বছর বাড়ানো হতে পারে। এছাড়াও তপশিলীরা 5 বছর, ওবিসিরা 3 বছর, বিধবা, বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে 35 বছর, তপশিলীরা 40 বছর, ওবিসিরা 38 বছর পর্যন্ত বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। প্রতিবন্ধী আর রেল কর্মীরা, প্রাক্তন সমরকর্মীরা যথাযথ বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। টেকনিশিয়ান গ্রেড 2 পদের মূল মাইনে 5200 থেকে 20200 টাকা, গ্রেড পে 2400 টাকা এবং টেকনিশিয়ান গ্রেড 3 পদের মূল মাইনে 5200 থেকে 20200 টাকা, গ্রেড পে 1900 টাকা। যেখানে বলা হয়েছে এই নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার, সংক্ষিপ্ত বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া আছে। এখানে প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেস টেস্ট সিবিটি হবে এবছর অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে। প্রশ্ন হবে সংশ্লিষ্ট রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের স্থানীয় ভাষায়, ইংরেজি, হিন্দি আর উর্দুতে। কলকাতা, শিলিগুড়ি, মালদা, রাঁচি, গৌহাটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় পরীক্ষা হবে বাংলায়। অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন 90 মিনিটের 100টি প্রশ্ন হবে এইসব বিষয়ে: জেনারেল অ্যাওয়ারনেস, অ্যারিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং এবং টেকনিক্যাল এবিলিটি। নেগেটিভ মার্কিং আছে। প্রতি 3টি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কাটা হবে। পরীক্ষা হবে যে রেল রিক্রুটমেন্ট বোর্ডের দরখাস্ত করবেন সেই বোর্ডের শহরের বিভিন্ন স্কুল কলেজে। সবশেষে সার্টিফিকেট ভেরিফিকেশন, ডাক্তারি পরীক্ষা। বিজ্ঞপ্তি বেরোলে বিস্তারিত তথ্য পাবেন ও রেলওয়ে ওয়েবসাইটে। এছাড়াও কর্মসংস্থান পত্রিকায় বিস্তারিত আপনারা পেয়ে যাবেন। পরবর্তী খবর, প্রাথমিকে 9533 জনের নিয়োগ শুরু, যেখানে বলা হয়েছে প্রাথমিক শিক্ষক পদের 9533 জন নাম প্রকাশ করে নিয়োগের কাজ শুরু করেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। 2014 এবং 17 সালের প্রাইমারি টেট পাস যেসব প্রার্থীরা 2022 সালের নিয়োগ পরীক্ষায় ইন্টারভিউ দিয়েছিলেন তাদের ফল প্রকাশ হলো সুপ্রিম কোর্টের নির্দেশে। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানানো হয়েছে 11,765টি শূন্যপদ আছে। এর মধ্যে 9,533 জন যোগ্য প্রার্থীকে সুপ্রিম কোর্টের নির্দেশে নিয়োগ করা হবে। বিভিন্ন জেলার প্রাথমিক স্কুলে এখানে নিয়োগ হবে। বিস্তারিত তথ্যের জন্য আপনারা অবশ্যই ওয়েবসাইট দেখে নিতে পারবেন। এরপরে দেখুন রেলে বলা হয়েছে 5,696 জন লোকো পাইলট পদের বয়সসীমা 3 বছর বাড়লো, যেখানে কলকাতা, শিলিগুড়ি, মালদা, গৌহাটি, পাটনা, রাঁচি, চেন্নাই, আহমেদাবাদ
প্রয়াগরাজ, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, বিলাসপুর, মুম্বাই, মুজফ্ফরপুর, সেকেন্দ্রাবাদ, আজমির, জম্মু কাশ্মীর, চণ্ডীগড়, ভোপাল, গোরখপুর, তিরুবনন্তপুরম রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে যে 29টি জোনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে 5,696 জন ছেলেমেয়ে নিয়োগ করবে। যে দরখাস্ত নেওয়া চলছে তাতে 3 বছর বয়স বাড়ানো হয়েছে, অর্থাৎ সর্বোচ্চ বয়স 30 বছর থেকে 33 বছর করা হয়েছে। বিস্তারিত তথ্যের জন্য আপনারা অবশ্যই ওয়েবসাইট দেখে নিতে পারবেন। পরবর্তী বলা আছে কোস্টগার্ডে 260 নাবিক, যেখানে বলেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ইন্ডিয়ান কোস্টগার্ড নাবিক জেনারেল ডিউটি পদে 260 জন লোক নিচ্ছে। এই পদের ব্যাচ নম্বর দেওয়া আছে। কারা কারা যোগ্য? নাবিক জেনারেল ডিউটি, অঙ্ক ফিজিক্স বিষয় নিয়ে সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 1/9/2002 থেকে 31/8/2005 মধ্যে। তপশিলরা 5 বছর, ওবিসিরা 3 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবেন। দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া ভালো চোখে 6/6, খারাপ চোখে 6/9, চশমা থাকলে যোগ্য নন। বেসিক পে 21,700 টাকা। শারীরিক মাপঝোপ হতে হবে লম্বা অন্তত 157 সেমি, গোর্খা, নেপালি, অসমীয়া হলে 152 সেমি, আর উচ্চতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বুকের ছাতি এবং স্বাভাবিক ওজন থাকতে হবে। শ্রবণ শক্তি এবং দুপাটি অক্ষত দাঁত থাকা দরকার। শারীরিক ও মানসিক সুস্থ থাকতে হবে। এছাড়াও যাতায়াত ভাড়ায় ছাড় থাকবে। তো যারা যারা আবেদন করতে চাইছো বিস্তারিত তোমরা এই ওয়েবসাইটে দেখে নিও। ওয়েবসাইট হচ্ছে www.joincoastguard.cdsc.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী আমরা দেখে নেব এই সপ্তাহের সাম্প্রতিক তথ্য ভরা জিজ্ঞাসা পাতা, যেখানে আপনারা বিভিন্ন চাকরি সম্বন্ধে প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখব। যেখানে বলেছে প্রথম প্রশ্ন পুলিশে চাকরি, যেখানে বলেছে পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদের জন্য একটি পরীক্ষা হবে। জানতে পারলাম সিলেবাস কি বদল হবে, কি কি বিষয় থাকবে? উত্তর হ্যাঁ, একটি পরীক্ষা হবে। তাতে জেনারেল অ্যাওয়ারনেস ও জেনারেল নলেজ, এলিমেন্টারি ম্যাথামেটিক্স, রিজনিং, অঙ্ক, ইংরেজি বিষয় থাকবে। কয়েকদিনের মধ্যে বিস্তারিত সিলেবাস প্রকাশ হবে। পরবর্তী পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর বিজ্ঞপ্তি এবছর বেরোবে। পরবর্তী রেলে চাকরি বলেছে অসম সরকারের দেওয়া তপশিলি জাতি এসসি সার্টিফিকেট আছে। রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য পশ্চিমবঙ্গ থেকে এসসি সার্টিফিকেটে দরখাস্ত করতে পারবো কি? উত্তর হ্যাঁ, পারবেন। পরবর্তী প্রশ্ন রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের বেলায় বয়স কি বাড়ানো হয়েছে? দরখাস্ত করার শেষ তারিখ কি বাড়ানো হয়েছে? উত্তর রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের বয়স 30 বছর থেকে 33 বছর করা হয়েছে। দরখাস্ত করার শেষ তারিখ বাড়ানো হয়নি। পরবর্তী রেলের টেকনিশিয়ান পদে কত শূন্যপদ থাকবে? বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর শূন্যপদ আছে 9,000। দরখাস্ত নেওয়া শুরু হবে মার্চ মাস থেকে। পরবর্তী ভোকেশনাল শাখায় উচ্চ মাধ্যমিক পাশ করে 2 বছরের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা করেছি। রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে দরখাস্ত করতে পারবো কি? উত্তর হ্যাঁ, পারবেন। পরবর্তী প্রশ্ন রেলের এনটিপিসি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর জুলাই থেকে সেপ্টেম্বর নাগাদ প্রার্থীবাসের পরীক্ষা হবে। বিজ্ঞপ্তি বেরোবে মে জুন মাস নাগাদ। পরবর্তী রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে চশমা থাকলে যোগ্য কি? উত্তর রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের বেলায় দৃষ্টিশক্তি দরকার A1, অর্থাৎ দূরের বেলায় চশমা ছাড়া উভয় চোখে 6/6, 6/6, কাছের বেলায় চশমা ছাড়া উভয় চোখে 0.6, 0.6। রেলের আরপিএফ এর বিজ্ঞপ্তি কবে বেরোবে? উত্তর এ মাসে যে কোনো দিন বিজ্ঞপ্তি বেরোতে পারে। পরবর্তী স্টাফ সিলেকশন কমিশনের যেখানে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল পরীক্ষার প্রশ্ন কি বাংলায় হয়? উত্তর কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেলের প্রশ্ন ইংরেজিতে এবং কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল ও এমটিএস পরীক্ষার প্রশ্ন হয় বাংলাতে। এখানে বলা আছে এসএসসির মাধ্যমে কেন্দ্রীয় 8 ভেন্যুতে জিডি কনস্টেবল পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? বেরোলে কবে বেরোবে? বয়স ও কোন মাসের হিসেব ধরা হয়? উত্তর এসএসসির জিডি কনস্টেবল পদের বিজ্ঞপ্তি বেরোবে 27 আগস্ট, যেখানে দরখাস্ত নেওয়া শুরু হবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। পরীক্ষা হবে এবছর ডিসেম্বর মাসে 2025 সালের জানুয়ারির মাস নাগাদ। সেক্ষেত্রে বয়স গুনতে হবে 1/1/2025 হিসেবে 18 থেকে 23 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/1/2002 থেকে 1/1/2007 মধ্যে। পরবর্তী পিএসসির ক্লার্কশিপ টাইপিং টেস্টের সময় বাংলা এবং ইংরেজি দুটোতেই কি টাইপিং টেস্ট দিতে হবে, না যে কোনো একটিতে দিতে হবে? উত্তর যে কোনো একটিতে টাইপিং টেস্ট দিতে হয়। পরবর্তী পিএসসির ক্লার্কশিপের অ্যাডমিট কার্ড কবে থেকে দেওয়া হবে? উত্তর এখনো পরীক্ষার তারিখ ঠিক হয়নি, সম্ভবত পরীক্ষা হবে মে মাস নাগাদ। তারিখ ঠিক হলে 10 দিনের আগে ই অ্যাডমিট কার্ড ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন।
পরবর্তী প্রশ্ন, মিসলেনিয়াস সার্ভিস প্রিলি পরীক্ষা কবে হবে? উত্তর, এখনো তারিখ ঠিক হয়নি। পরবর্তী, পিএসসি ক্লার্কশিপ পার্ট 2 মেন্স পরীক্ষা কবে হবে? এখনো প্রিলি পরীক্ষার তারিখ ঠিক হয়নি। প্রিলি পরীক্ষার ফল বেরোনোর পর মেন্স পরীক্ষার তারিখ তখন জানানো হবে। সাধারণত ফল বেরোনোর 3 মাসের মধ্যেই মেন্স পরীক্ষা হয়। পরবর্তী প্রশ্ন, প্রাইমারি 2022 সালের প্রাইমারি টেট পদের ইন্টারভিউ কবে হবে? উত্তর, এখনো ঠিক হয়নি। 2014 এবং 17 সালের প্রাইমারি টেটের যে ইন্টারভিউ হলো তার চূড়ান্ত ফল বেরিয়েছে কি? উত্তর, 2014 এবং 2017 সালের প্রাইমারি ইন্টারভিউর চূড়ান্ত তালিকা বেরিয়েছে। হাইকোর্ট রায়ে আরও একটি তালিকা বেরোবে। পরবর্তী, অন্যান্য চাকরি যেখানে মার্কশিট এবং সার্টিফিকেট ল্যামিনেশন করেছি, সার্টিফিকেট ভেরিফিকেশনের সময় কোনো অসুবিধা হবে কি? উত্তর, না। পরবর্তী, মিসলেনিয়াস সার্ভিস কমিশনের মাধ্যমে সাব ইন্সপেক্টর ওভারসিজ পদে নতুন করে দরখাস্ত নেওয়া হবে কি? উত্তর, আপাতত কোনো খবর নেই। পরবর্তী, ডিআরডিওতে